আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবদুল্লাহ মামুন, সহকারী গ্রন্থাগারিক সোনারগাঁও উচ্চ বিদ্যালয় মুক্তাগাছা। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র লিঙ্গ পড়াব। আমি তোমাদেরকে সেদিন পড়িয়েছিলাম লিঙ্গ কি, লিঙ্গ বলতে আমরা কি বুঝি, লিঙ্গের সংজ্ঞা, বিভিন্ন মনীষীদের সংজ্ঞা পড়িয়েছি। এরপরে তোমাদেরকে পড়িয়েছি লিঙ্গ কত প্রকার ও কী কী। আমি পড়িয়েছিলাম তোমাদেরকে লিঙ্গ 4 প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লীবলিঙ্গ, এবং প্রত্যেক প্রকার লিঙ্গের আমি তোমাদেরকে সংজ্ঞা লিখে দিয়েছি। এখন আমি তোমাদেরকে লিঙ্গের যে বাকি অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমি তোমাদেরকে এখন পড়াবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, আমি তোমাদেরকে যে পড়িয়েছিলাম যে লিঙ্গ 4 প্রকার, এরপরে তোমাদের যে বাকি অংশটুকু রয়েছে আমি সেগুলো এখন পড়াবো। লিঙ্গবাচক শব্দের প্রয়োজনীয়তা আমি তোমাদেরকে এখন পড়াবো। লিঙ্গবাচক শব্দের প্রয়োজনীয়তা কি? শব্দটি বিশেষ্য না বিশেষণ, তার প্রকৃতিগত ভিন্নতা চিহ্নিত করে লিঙ্গ শব্দের ব্যাপক অর্থ প্রকাশ করতে পারে। এছাড়াও আলাদা আলাদা করে স্ত্রী পুরুষ উভয় স্ত্রী জাতীয় শব্দ চিনতে ও ব্যবহার করতে সাহায্য করে। লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন, লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন কি আমি এখন তোমাদেরকে সে বিষয়ে ধারণা দিব। তোমরা লক্ষ্য করো, বাংলা ভাষায় স্ত্রীবাচক শব্দকে পুরুষবাচক এবং পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক শব্দে পরিবর্তন করাকে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন বলে। যেমন দাদা পুরুষবাচক শব্দ, এটিকে স্ত্রীবাচক শব্দে রূপান্তরিত করতে হয় দাদি। বাংলায় পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ 2 ভাগে বিভক্ত। তোমরা লক্ষ্য করো, আমি বোর্ডে লিখে দিচ্ছি লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন। বাংলা ভাষায় স্ত্রীবাচক শব্দকে স্ত্রীবাচক শব্দকে পুরুষবাচক এবং পুরুষবাচক শব্দকে শব্দকে স্ত্রীবাচক শব্দে পরিবর্তন করাকে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন করে। যেমন দাদা শব্দ এটিকে স্ত্রীবাচক শব্দে স্ত্রীবাচক শব্দে রূপান্তরিত করলে প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, আমি এখানে কি লিখেছি? বাংলা ভাষায়
স্ত্রীবাচক শব্দকে পুরুষবাচক এবং পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক শব্দে পরিবর্তন করাকে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন বলে। যেমন দাদা পুরুষবাচক শব্দ, দাদা কি পুরুষবাচক শব্দ না? এটিকে স্ত্রীবাচক শব্দে রূপান্তরিত করলে হয় দাদি। তাহলে কি দাঁড়ালো এখানে? তাহলে এখানে যদি আমি তোমাদেরকে বলি বাবা, তাহলে স্ত্রীবাচক শব্দ হবে কি মা। এরপরে লক্ষ্য করো বাংলায় পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। আমি আবার বলছি, বাংলায় পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ দুই ভাগে বিভক্ত, যথা পতি ও পত্নীবাচক শব্দ। পতি ও পত্নীবাচক শব্দ পুরুষ ও মেয়ে বা স্ত্রীবাচক শব্দ। এখানে স্ত্রী জাতি বোঝায়। বাংলায় পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক শব্দে রূপান্তরিত অর্থাৎ লিঙ্গান্তর করার কয়েকটি নিয়ম রয়েছে। যেমন প্রত্যয় যুগে ভিন্ন শব্দ দিয়ে উভয় লিঙ্গ শব্দের আগে পড়ে স্ত্রীবাচক শব্দ বসিয়ে ও যৌগিক শব্দ পুরুষবাচক শব্দ অংশটি স্ত্রীবাচক শব্দে পরিবর্তিত হয়। নিচে পুরুষবাচক শব্দ থেকে স্ত্রীবাচক শব্দে রূপান্তরিত করার কিছু নিয়ম নিম্নে দেওয়া হলো। নিয়মগুলো কি তোমরা লক্ষ্য করো। আমি আবার বলছি, বাংলায় পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ দুই ভাগে বিভক্ত। কি কি? পতি ও পত্নীবাচক শব্দ ও পুরুষ ও মেয়ে বা স্ত্রীবাচক অর্থে শব্দ, স্ত্রীবাচক অর্থ বোঝায়। তো আমি বলতেছি লিঙ্গ পরিবর্তনের সূত্র। লিঙ্গ পরিবর্তনের সূত্র 1 নম্বর, খেয়াল করো তোমরা, অকারাত্মক পুল্লিঙ্গের শেষে আ প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়। আমি আবার বলছি, অকারান্তক পুল্লিঙ্গের শেষে আ প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গে করা হয়। যেমন তনয়, কণা, মূর্খ, সরল, কৃপণ ইত্যাদি। তাহলে এখানে কি হবে প্রিয় শিক্ষার্থী? আমি কি বলেছি? খেয়াল করো, অকারান্ত পুল্লিঙ্গের শেষে আ প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়। তনয়, তাহলে কি হবে? তনয়া, অনাথ, অনাথা, মূর্খ, মূর্খা, সরল, সরল, সরলা, কৃপণ, কৃপণা। এটা হলো 1 নম্বরটা। 2 নম্বরে কি হবে? খেয়াল করো, এটা হলো 1 নম্বর। 2 নম্বরটা আমি বলতেছি, অ এবং আ কারান্ত পুল্লিঙ্গের শেষে দীর্ঘ ই যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়। যেমন মৃগ, সাধু, সম্রাট,
তাহলে এখানে কি হবে? মৃগ হবে মৃগী, মৃগী। তারপরে সাধু, সাধ্বী। তারপর কি লিখেছি আমি? সম্রাট, সম্রাজ্ঞী, সম্রাজ্ঞী। বুদ্ধিমান, বুদ্ধিমতী। তোমরা লক্ষ্য করে দেখো, এখানে আমি কি বলেছি? অ এবং আকারান্ত পুংলিঙ্গের শেষে দীর্ঘ ই অর্থাৎ ই যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়। যেমন আমি বলেছি মৃগ, মৃগী, সাধু, সাধ্বী, সম্রাট, সম্রাজ্ঞী, বুদ্ধিমান, বুদ্ধিমতী। তোমরা আবার লক্ষ্য করো 3 নম্বরের যে সূত্রটা আমি দিব সেটি হলো কতগুলো পুংলিঙ্গ শব্দের শেষে আনি, আনি প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়। যেমন অরণ্য, তারপরে হলো মেথর, তারপরে হলো ব্রাহ্মণ, ইত্যাদি। তাহলে এখানে কি হবে? অরণ্য, অরণ্যানী, অরণ্যানী। মেথর, মেথরানী। তারপরে ব্রাহ্মণ, ব্রাহ্মণী, ব্রাহ্মণী। এরপরে যে সূত্রটা আমি বলবো সেটি লক্ষ্য করো। পুংলিঙ্গ শব্দের শেষে অক থাকলে অককে ইক করে নিয়ে আপ্রত্য যুগে স্ত্রীলিঙ্গ করা হয়। উদাহরণস্বরূপ আমরা আবার লক্ষ্য করো, আমি বলছি পুংলিঙ্গ শব্দের শেষে অক থাকলে অককে ইক করে নিচে আপ্রত্য যুগে স্ত্রীলিঙ্গ করা হয়। যেমন নায়ক, তারপরে অধ্যাপক, এরপরে বালক, বাহক। আমি কি বলেছি? পুংলিঙ্গ শব্দের শেষে অক থাকলে অককে ইক করে নিয়ে আপ্রত্যয় যুগে স্ত্রীলিঙ্গ করা হয়। যেমন নায়ক, নায়ক। তাহলে কি হবে? নায়িকা। অধ্যাপক, অধ্যাপিকা। বালক, বালিকা। বাহক, বাহিকা। লক্ষ্য করো তোমরা, আমি কি বলেছি তোমরা একটু লক্ষ্য করো। আমি লিখেছি নায়ক, নায়িকা, অধ্যাপক, অধ্যাপিকা, বালক, বালিকা, বাহক, বাহিকা। তোমরা লক্ষ্য করে দেখবে যে আমি কি বলেছি? পুংলিঙ্গ শব্দের শেষে অক থাকলে অককে ইক করে নিয়ে আপ্রত্য যুগে স্ত্রীলিঙ্গ করা হয়। যেমন কি বলেছি আমি? নায়ক, নায়িকা, অধ্যাপক, অধ্যাপিকা, বালক, বালিকা, বাহক, বাহিকা। এটা হলো তোমাদের 4 নম্বর। এখন 5 নম্বর। 5 নম্বরে কি বলেছে? কতগুলো পুরুষবাচক শব্দের শেষে ইনি, ইনি স্ত্রী প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়। আমরা লক্ষ্য করো কি বলছি? কতগুলো পুরুষবাচক শব্দের শেষে ইনি, ইনি স্ত্রী প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়। যেমন বাঘ, ভাগ। তারপরে কি? অনাথ, নাক, নাক। তারপরে দুঃখী,
দুঃখী। এরপরে গৃহী, গৃহী। তাহলে ভাগ কি হবে? ভাগিনী। ভাগিনী, না নাগী, নাগিনী, নাগিনী। দুঃখী, দুঃখিনী। দুঃখিনী। গৃহী, গৃহিণী ইত্যাদি। তাহলে কি লিখেছি? যা বলেছিলাম কতগুলো পুরুষবাচক শব্দের শেষে ইনি, ইনি সি প্রত্যয় যোগ করে সি বাচক করা হয়। যেমন কি বলেছি আমি? বাঘ। তোমরা লক্ষ্য করো আমি কি বলেছি? বাঘ, বাঘিনী, নাগ, নাগিনী, দুঃখী, দুঃখিনী, গৃহী, গৃহিণী ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদেরকে আমি 6 নম্বরটি পড়াবো। 6 নম্বরে কি বলেছে? কতগুলো শব্দের কতগুলো পুল্লিঙ্গ শব্দের শেষে নি প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়। যেমন সর্দার, সর্দারনী। কি বলেছি আমি? সর্দার, মাস্টার, ভিখারি। তাহলে তো কি হবে? সর্দার, সর্দারনী, মাস্টার, মাস্টারনী। তারপরে কি হবে? ভিখারি, ভিখারিনী, ভিখারিনী ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো আমি যা বলতেছিলাম সেটি হলো কতগুলো পুংলিঙ্গ শব্দের শেষে নি প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়। যেমন দিয়েছি কি আমি? সর্দার, সর্দারনী, মাস্টার, মাস্টারনী, ভিখারি, ভিখারিনী। তো 7 নম্বরে কি বলবো আমি? পুরুষবাচক শব্দের শেষে আ এর জায়গায় ই প্রত্যয় যোগ বসিয়ে স্ত্রীলিঙ্গ করা হয়। যেমন দাদা, দাদি, মামা, মামি, বুড়া, বুড়ি, চাচা, চাচি। তো আমি কি বলেছি? 7 নম্বর রুলটি কি বলেছি আমি? পুরুষবাচক শব্দের শেষে আয়ের জায়গায় ই প্রত্যয় বসিয়ে স্ত্রীলিঙ্গ করা হয়। 8 নম্বরে কি বলেছি আমি? দেখো, লক্ষ্য করো তোমাদের। আমি এখন সময় কম, আমি তোমাদেরকে দেখো শেষ করে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। 8 নম্বর নিয়মটি হচ্ছে লিঙ্গ পরিবর্তনের সূত্রের 8 নম্বর সূত্রটি হচ্ছে ভিন্ন শব্দ ব্যবহার করে পুরুষবাচক শব্দের স্ত্রীলিঙ্গ করা হয়। আমি আবারও বলছি, তোমরা খেয়াল করো। ভিন্ন শব্দ ব্যবহার করে পুরুষবাচক শব্দের স্ত্রীলিঙ্গ করা হয়। যেমন বাবা, মা, কর্তা, গিন্নি, ছেলে, মেয়ে, পুত্র, কন্যা, খোকা, খুকি, জামাই, বউ ইত্যাদি। এরপরে তোমরা লক্ষ্য করো 9 নম্বর সূত্রটি কি? বান, মান, আন, অত পুরুষবাচক শব্দের শেষে থাকলে বতি, মতি, অতি, অসি যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়। যেমন বিদ্যবান, বিদ্যাবান। তাহলে কি হবে? এটার স্ত্রীলিঙ্গ কি হবে? বিদ্যাবতী। জ্ঞানবান, জ্ঞানবতী। পুণ্যবান, পুণ্যবতী। রূপবান, রূপবতী। ধনবান, ধনবতী। তো আমি তোমাদেরকে বান, মান, আন, অত পুরুষবাচক শব্দের শেষে থাকলে বতি, মতি, অতি, অসি যোগ করে যে স্ত্রীলিঙ্গ কীভাবে করা হয় সেটি তোমাদেরকে এখন দেখালাম। এখন তোমাদেরকে আমি বলতেছি
পুরুষবাচক শব্দের শেষে আইন প্রত্যয় যুক্ত করে স্ত্রীবাচক শব্দ করা হয়, যেমন বেআইন, বেআইন, হুজুর, হুজুরাইন, দুলহা, দুলহাই। এরপরে 11 নম্বর যে সূত্রটি আমি তোমাদেরকে বলতেছি, নিয়মটা, সেটি হলো শব্দের আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে পুল্লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করা হয়। কি বলেছি? শব্দের আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে পুল্লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করা হয়, যেমন ভাই, ভাই বউ, বাগ্নে, বাগ্নে বউ, পুরুষ মানুষ, মেয়ে মানুষ, বলদ গরু, গাই গরু ইত্যাদি। এরপরে 12 নম্বর নিয়মটি বলতেছি আমি, কতগুলো পুরুষবাচক শব্দের একাধিক স্ত্রীলিঙ্গ থাকে। আবার লক্ষ্য করো তোমরা, কতগুলো পুরুষবাচক শব্দের একাধিক স্ত্রীলিঙ্গ হয়, যেমন দেবর পুল্লিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ কি? যা বা ননদ। ভাই, এটা স্ত্রীলিঙ্গ কি? ভাবি, ভাই বোন, ভাই বউ, বোন। আর বন্ধু কি? বান্ধবী, বন্ধু পত্নী। দাদা, দাদি, দিদি, বৌদি ইত্যাদি। এরপরে 13 নম্বর নিয়মটি দেখো, পুরুষবাচক শব্দের শেষে বিনি যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়, যেমন মেধাবী, মেধাবিনী, মায়াবী, মায়াবিনী, তেজস্বী, তেজস্বিনী। এরপরে 14 নম্বর যে নিয়মটি আমি বলতেছি তোমরা লক্ষ্য করো, পুরুষবাচক শব্দের শেষে তা থাকলে স্ত্রীবাচক শব্দ ত্রি হয়, যেমন দাতা, দাত্রী, কর্তা, কর্ত্রী, ধাতা, দাত্রী, অভিনেতা, অভিনেত্রী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে 14টি নিয়ম পড়িয়েছি এতক্ষণ। এখন তোমাদেরকে আমি 15 নম্বর নিয়মটি বলতেছি। তো তোমরা লক্ষ্য করে দেখো, নিয়মগুলো হলো কতগুলো শব্দ নিত্য স্ত্রীবাচক হয়, যেমন সতীন, এটা কি স্ত্রীবাচক না? তারপরে কি? সৎমা, দাই, সদবা, বিধবা, অর্ধাঙ্গিনী, বন্ধা, কুলাটা ইত্যাদি। এরকম কতগুলো শব্দ। 16 নম্বর যে নিয়মটা আমি পড়তেছি সেটা হলো কতগুলো শব্দ নিত্য পুরুষবাচক হয়, নিত্য পুরুষবাচক, যেমন কবিরাজ, বিপত্নিক, ডাকি, কৃতদার, অকৃতদার ইত্যাদি। 17 নম্বর রুলটি যে আমি পড়তেছি সেটা হলো, লক্ষ্য করো, পদবীর লিঙ্গান্তর হয় না, যেমন চৌধুরী। পদবীর কি? লিঙ্গান্তর হয় না, যেমন চৌধুরী। খান, মিত্র, ঠাকুর, সরকার ইত্যাদি। তবে পদবীর ক্ষেত্রে গুপ্ত শব্দটির স্ত্রীলিঙ্গ হিসেবে গুপ্তা শব্দটি ব্যবহৃত হয়। কি বলেছি? গুপ্ত শব্দটির স্ত্রীলিঙ্গ হয় গুপ্তা, গুপ্ত শব্দটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আজকে লিঙ্গ, গত ক্লাসে লিঙ্গ পড়িয়েছিলাম, লিঙ্গগত প্রকার কী কী পড়িয়েছিলাম। ইতিমধ্যে তোমাদেরকে আমি লিঙ্গের বিভিন্ন রকমের নিয়ম পড়িয়েছি। তো তোমরা এই নিয়মকানুনগুলি সুন্দরভাবে বাসায় পড়বে, মনোযোগ সহকারে দেখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এতক্ষণ যে বিষয়গুলো পড়িয়েছি সেই বিষয়গুলো তোমরা মনোযোগ সহকারে পড়বে, লিখবে। তো আজ আর নয়, তোমরা এই করোনা মহামারীর মধ্যে ভালো আছো, ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানেই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।